সন্তানে যখন বাবার মুখের মধ্যে পানি দিব, শরীরও পানি দিব, বাবার মুখ কাটাইব, বাবা সারা জীবন বিদেশের জমিনও খাটাইলাই শুধু সন্তান লালন পালন করার জন্য বিদেশের জমিনের। ও বাবা সুন্দর ঘর বানাইলাই, বাড়ি সুন্দর বানাইলাই, তোমার জাদুমণি রে জমিন তুমি মানুষ বানাইলাই। ও বাবা খেদমতের সুযোগ পাইলাম না, তুমি দুনিয়া ধনে মারা গেলাই, জাদুমণি বাবারে জমিন গোসল দেবাইব কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া। জাদুমণি যখন মা বাবারে কবর রাখিয়ায় তখন কাফনের বান মানসে কলিয়া দিন টেনলাই। অনেক জোয়ান আছে মার মুখ আবার ভালোভাবে দেখুন, বাবার মুখ জমিন দেখুন, তখন ইলা জোয়ান আছে মা বাবার মুখ দেখিয়া কবরের মধ্যে খান দিয়া বেউস হয়ে যায়। অন্যানি মানুষের দরিয়া তুলা লাগে কোন কারণে জমিন দুঃখায় রে। আমার বাবায় জীবনে কোনোদিন আমার মাটিতে একটা বার ঘুম লাগাইছে। বাইরে সন্তানের লগে মা বাবার মায়া, সন্তান জমিন ঘুমায়, রাত মা দ্বার ঘুমাইল না, বাবা দ্বার ঘুমাই টালায়। আমার জাদুর মাথার নিচে তলে বালিশটা সরলে বাবায় বালিশ দিয়া, মায়ে জাদুর মাথাতে বালিশ দেয়নি, কমল দিয়া দে। কিন্তু যখন জাদু জমিন তলে মারা যায়, মারা যাবার লগে লগে বাবাই বাইবিরা দে ই মই তোর মাথার তল তলে বালিশটা সরাইলাই, সরাইল না অত দামি বালিশও ঘুমাইলাই, বন্দা মারা যাওয়ার লগে লগে বালিশ আপনার সরাইলাই। তুমি তোমার বক্স পালঙ্ক ঘুমাইবাই, তোমার সন্তানা দিয়ে পরামর্শ করবারে বাবারে বক্স পালঙ্ক রাখা যাইতো নাই, আলেদা চকির মধ্যে আলো সন্তানা দিয়ে চকির মাঝে আনবা ছুটু, শুধু একটা ছাটি থাকবো, দুনিয়ার কোনো তুষক থাকতো নাই, দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই। এই ঠান্ডার মৌসুম যদি কোনো মানুষ রাত্রে মারা যায়, ইলা কোনো প্রমাণ আছে নি যে আওলা দখলে বাবারে কমল দিয়া রাজাই উড়াইয়া জমিন রাখছ না? এতনে আরো পাতলা খাবার বিছনার চাদর দিয়া বন্দারে ঘুরিয়ে রাখা হয়, সন্তানে কবর রাখে, কবর রাখিয়া জমিন খেল দে। ও বাবা এমন খবর রাখলাম জীবনে কোনোদিন মাটিতে ঘুমাইলাই না। আয় দুনিয়ার কোনো চাটাই নাই, দুনিয়ার কোনো তোষক নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, অন্ধকার কবরের মধ্যে রাখিয়া যাইয়া বাইরে জমিন কবর ডরাও, কবরে রোজানা ডাক দেয় আর কয় বন্দা আমি হইলাম অন্ধকার ঘর, কিড়ামাকুড়ার ঘর, এই ঘর আইতে হইলে ইমানের বাতি লইয়া তুমি আই যাও, আর নাই তোমার বড় অবস্থা বেগর হইব। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন তাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছলা। এর মাঝে একজন হইলা, এনর নাম হইল জিন্নুরাইন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবে ফরমাই জিন্নুরাইন, ও কারণে জিন্নুরাইন খাওয়াই রে আল্লাহর হাবিবে দুইজন মেয়ে বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমাইল আমি নবীজিয়ে আমার উসমান রে দুইটা নূর দান করলাম। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি ছিল এনার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে জমিনের জন্য তোর সার্টিফিকেট দিলেইছ। এর বাদেও যখন কিতাবের মাঝে আনইন উসমান গনি যখন হাঁটিয়া যায়, হাঁটিয়া যাওয়ার সময় যখন জমিনে কোনো কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিনের চোখ ঘুরে জল বাইরে। হযরতে ওসমান গনি জমিল কবর দেখিয়া ওলা কন্দন কান্দিতা, যে কান্দনের কারণে হযরতে ওসমান গনির দাড়ি পর্যন্ত চোখের পানি ভিজে যাইত। সাহাবায়ে কেরামে জানাইতা, ও ওসমান তুমি কোন কারণে কান্দো? আল্লাহর হাবিবে জমিনে তোমার জন্য তোর সার্টিফিকেট দিলাইছ, এর বাদে কবর দেখিয়া কোন কারণে কান্দো হইলাও? হযরতে ওসমান গনি ফরমাইল, বাইয়ান তোমরা জানো না আল্লাহর হাবিবে আমার জন্য তোর সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি কবর দেখিও কারণে কান্দি। আল্লাহর হাবিবে ফরমাইল, কবর হইল আখিরাতের প্রথম গেট, এই গেটও যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করিলাইব, আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না
তাহলে আশা নাই, বন্দায় পরবর্তী গেইটও ফাঁস করা সম্ভব হইত নাই। বাইরে যদি কবর শান্তিতে রইতে চাও, মরণ যদি কলিমার হালতে ভাইতে চাও, তাহলে জমিন নামাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল কইলাও? আমার নবী ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম কয় জমিন ও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল রে আসসালাতু লিওয়াক্তিহা। বন্দা যখন জমিন ও নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন ও নামাজ পড়াইল, আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না সুবহানাল্লাহ। নামাজ ঠিক টাইমে পড়া লাগে। এই জমিনও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে এক আমল হইল নামাজ। কালা সালাতু লিওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত যখন হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। আল্লাহ তাআলা আমরা রে ঠিক টাইম টেবিলে নামাজ গান পড়ার তৌফিক দেখ সারাই হোক আল্লাহুম্মা। 2 নম্বর সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে পছন্দ? রাসূলুল্লাহ ফরমাইন বিরুল ওয়ালিদাইনি। 2 নম্বর হইল জমিন ও মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নিতা রাসূলুল্লাহ ফরমাইন আবু বকর যাও আমার জুব্বা মুবারক লইয়া তুমি তাই যাও, আমার পাগল ওয়াইজ করুনি রে আমার জুব্বাটা দিয়ে। হযরতে ওয়াইজ করুনি জীবনে কোনোদিন নবীর সামনে বাইর হইছিল না, আল্লাহর হাবিবের লগে মুলাকাত হইছিল। কোন কারণে? কোন ইবাদতের কারণে, কোন ফজিলতের কারণে নবীজি জুব্বা মুবারক দান করলা। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিন গেছলাই আমি আবু বকর আপনার লগে আসলাম এত মতিবতর সময়। ইয়া রাসূলুল্লাহ যদি জুব্বার মালিক হইতে হলে আমি আবু বকর জুব্বার মালিক হইতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছলা হিজরত করিয়া জানা আছে নানি আল্লাহর হাবিব রে দুশমন হলে জমিন কষ্ট দিছে। আরবের মধ্যে এলান করাইল যে মুহাম্মদের মাথা নিয়া দিবাই তারে 100 উটর পুরস্কার দেওয়া হবে। যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মাথা মুবারক আনিয়া দিবাই আইছে না 100 উট পুরস্কার দেওয়া হইব। 1 উটর দাম কত হইছে মাথুন না? বর্তমানে আমরা দেশের হিসাবে সময় হইল তো 1.5 লাখ টাকার নিচে পাইতা না। ঘোষণা করা হয়েছে যে জাইন মোহাম্মদর মাথা আনিয়া দিবাই তানে 100 উট পুরস্কার দেওয়া হইব। এই পুরস্কার হলে এলান হইয়া পরে একজন সাহাবী মুসলমান হয়েছেন যার নাম হইল সুরাকা বিন মালিক। আমার বুজুর্গান সুরাকা বিন মালিক ঘোড়া লইছেন, তলোয়ার লইছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যে রাস্তা বাইর হইছেন সেই রাস্তা বাইর রানা দিলেছেন বাইরে। আগর জমানার মাঝে যারা সৌদি আরবের জমিন গেছে এই এলাকার অনেক ভাইয়েন সৌদি আরব প্রবাসী আছেন নানি বড় দুঃখ লাগে। অনেক ভাইয়েন সৌদি আরবের জমিনও যায়নি, ছাগল রাখেন। আমি দেখলাম এই বছর আল্লাহ আপনার দোয়ায় আমারে আল্লাহ তালবাড়ি দাওয়াত করলাম গেছিলাম। আমি যখন মদিনা শরীফ গেলাম, যখন তাইফের ময়দানে গেলাম, ওই সময় গাড়ি তামাই দেখলাম টাটা রোদের মাঝে জুফুরিল্লা খান গড় আছে। আর তা গড় আমরা দেশের জোয়ান বাইতে জমিন কাম কতরা উঠ রাখতরা বকরি সরাইতরা। তখন মনে বড় দুঃখ আইল, হায় রে হায় আগে বড় খুশ হইতাম অমুক করে ছেলে সৌদি আরবের জমিন গেছে, সৌদি আরব গেছেন বাইরে। আমি আমার চোখকে দেখে আইলাম বন্ধা টাটা রোদের মাঝে মালিকে গাড়ি দিয়া পানি ফাটায় বাজারের খবর নাই, মালিকের খবর নাই। আল্লাহর বন্দায় টাটা রোদে উট রাখতেছেন, বকরি রাখতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাঁটিও তার রাস্তা পাই গেছে। সুরাকা বিন মালিক নবীজির পিছনে গেছে, যাইতে নবীজির খর ধরিলায় আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ
দুশ্মন আমরার পিছনে, আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। আল্লাহর হাবিবে ফরমাইল, আবু বকর ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। বন্ধু আবু বকর ডরাইও না, ভয় করিও না, আমরা দুইজন নাই, আমরা লগে মনির রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। সামান্য ভরে সূরা কাবিল মালিক আল্লাহর হাবিব আলাইহিস সালামের ধার লয়, আল্লাহর হাবিবরে মারার জন্য চেষ্টা করে। হযরত আবু বকর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমরার নিকটে, আর যদি অগ্রসর হয় তাহলে ধরে লইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম পিছনে ফিরিয়া ফরমায়, খুজিহি ইয়া আরদু, হে জমিন আর দেরি করিও না, খুজিহি ইয়া আরদু, ও জমিন তুমি সূরা কাবিল মালিকরে পাকড়াও করিলাও। আমার বুজুর্গ নেই লইলা রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, মুসলমানের জন্য যেভাবে রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত, কুল কায়নাত তাম পৃথিবীর জন্য আল্লাহ আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইলা। আল্লাহর হাবিবে ফরমান, খুজিহি আরদু, হে জমিন আর দেরি করিও না, তুমি এখন সূরা কাবিল মালিকরে ধরিলাও। ধরবন কোনো বেটার ক্ষমতা আসেনি, সারা বালিদালার মানে যদি হো মাটি তোলা ভাত দেও দিবনি। হ্যাঁ, হেন রহমাতুল লিল আলামিন সারাই মানই নবীজি যে কইছেন মাটিয়ে ভাত দিলেইছে, সূরা কাবিল মালিকরে ধরিলিস গুড়া দিয়ে। সূরা কাবিল মালিকে কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ দেখবা, আমার ভুল হইছে, আমি ঘুরিয়া যাইমু, আর ইবা খেওয়াইতে দিতাম না। আল্লাহর হাবিবের দয়া লাগি যায়, রাসূলুল্লাহর মায়া লাগি যায়। আল্লাহর হাবিবে ফরমায়, উতরুকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সূরা কাবিল মালিকরে ছাড়িয়া দেও। ছাড়ি দিল, আবার চাই তাও বাও ঘরে ধরিলেই তো লালো সাড়েন না 100 উঠ বুঝবাইছে, 2-3 বার হলা তারে ধরল জমিনে। এর বাদে কইছে, ইয়া রাসূলুল্লাহ, এখন হক মান মাতি আর ও ভাই ঘুরিয়া যাইমু, আর খেওরে কইতাম না, যারা আইবা কইমু আপনি এইবা ছাড়িয়ে দেখো। ও নবীজি কইছেন, উতরুকুনি ইয়া আরদু, হে জমিন তুমি সূরা কাবিল মালিকরে ছাড়ি দাও। ও খোয়ার লগে লগে ছাড়ি দিছে। হাসাও সূরা কাবিল মালিক ভাই আইছে, আইতে সময় যারা ইবা যাইতে আসলো কইছে, নবীজি ভাই গেছেন না, গিয়া লাভ হইতো না, ঘুরি যাও। ই মিছা মাথা তো লাভ আছে, বুঝতে, এর কারণে বাইরে জোয়ান মিশা মাথা যাইস নি। মিশা মাথা হইল কবিরা গুনাহ। কোন সময় জমিনও মিশা মাথা যাই যাচ্ছে, এমনিতে মিশা মাথা আপনার যাই নাই, গুনাহ কবিরা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমরারে ছাড়িয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে? রাসূলুল্লাহ ফরমায়, যদি কোন মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? যে বান্দায় জমিনও মিশা মাত মাতে, আল্লাহর বান্দা বান্দির মুখটনে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। যে মানুষের জমিনও বেশি বেশি করে মিশা মাত মাতে, আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায়, বান্দার জমিনও বড় জবর মুসিবত হয়ে যায়। এর কারণে মিশা মাত মাতিও না। আল্লাহর হাবিবে ফরমান, মিশা মাত মাত হইল কবিরা গুনাহ, উম্মুল কাবাইর। জমিনও যত কবিরা গুনাহ, সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাথা। মিশা মাতা কবিরা গুনাহ। আর ওই সময় যাইজ আছে, 2 মানুষের দরবার লাগছে, ওনো যদি গিয়া হো বাইরে তুই দেখি এখানে তাও বা ঘর সমুদ্রে লুক বিলাইতে, আর এ বেটা খাইলাম আরে লাথু বাস স্ট্যান্ড হইয়া ঘর তোমার লোকে আমার মুলাকাত করতে বলে হাসাউল বলে বলে আর আমিও লোক ছাড়ি দিই। এগুলো মিশা মাত নয়, মীমাংসার জন্য। হেনরে গিয়া যদি ওলা মিশা মাত মাতিয়া উভয়ের মধ্যে যদি কম্প্রোমাইজ করাইলাও, আমার নবী ফরমায়, এই সময় যদি 2 জনের মাঝখানো মিশা মাত মাতিয়া যদি কম্প্রোমাইজ করাইলাও, এই মিশা মাত মাতিয়া সমাধান করাইলাই, আল্লাহ তোমার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এই সময় মিশা মাথা যাই যাচ্ছে। আমরা তো খাম হইল বেটাই কিবার দর্শ ওখান সমাধান করে বিয়া করায় কিতা হারে তুই দেখি এখানে আন্দাজি রাইত খালি দৌড়াও, ইলার দৌড়াইস না,
কিতা হয়েছে বলে অমুকে খালি ঘুরাফিরা করে এ খারে হুদাইটা করিও বুঝতে পারছেন ইলা না এর কারণে আমার বুজুর্গণ হযরতে ওয়াইস করণী জীবনে নবীজির সামনে বাইর হইলা না নবীর লগে মুলাকাত হইছে না হইছে নি কিন্তু রাসূলুল্লাহ জুব্বা মুবারক ফাটাইছেন কোন কারণে হযরতে ওয়াইস করণীর মা জননী আসলা বৃদ্ধা বয়স্ক মার খেদমতের কারণে মারে তৈয়া হযরতে ওয়াইস করণী জীবনে যাইতা পারছেন না মার খেদমতের কারণে আল্লাহ জমিনে তো সম্মান ইজ্জত বানাইলা সুবহানাল্লাহ জোরে হন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেন মা বাবার জন্য সরকার করিও মা বাবার জন্য ইসালে সমফিল করিও জিয়ারত করিও লাভ হইব আল্লাহর হাবিবর সাহাবীর নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী জমিন নাই আমার মার জন্য সদকা করতাম কোন জিনিস হইল সবচাইতে আফজল হইলাম রাসূলুল্লাহ ফরমান ও সাদ তোমার মার নামে রাস্তার দ্বারা তুমি একটা ইন্দারা কুদিলাও কুয়া কুদিলাও প্রত্যেক মানুষ জমিনও চলিয়া যাইব জলপান করব তোমার মার কবরও আল্লাহ সওয়াব আপনার পৌঁছাই দিবা না সুবহানাল্লাহ হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মার নামে কুয়া খুদিয়া বিলীন করিয়া দিলেছ এই কুয়ার মধ্যে লেখা আলী উম্মে সাদ এই কুয়া হইল হযরতে সাদর মার নামে কুয়া দেওয়া হইছে না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান মা বাবারে খুশ রাজি বানাও মা বাবার রোটা জমিন খুশ হইব সরকার করে দোয়া করাইও আইজ এলাকার জোয়ান বাইনতে অনেকর মা জমিনও নাই অনেকর বাবা জমিনও নাই মা বাবায় কইতরা ও জাদুমণি আমি বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া আইলাম রে বাবা আইজ বালি দাঁড়া পুরাতন মসজিদ ওয়াজ গেলায় একটা আবার আমি মাই বাবার কথা কোন কারণে আইজ করলাই না আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানায় সারায় হও আমিন খে বেহেশত ঘর বানাইতাম তোরা দেখি না আতকান তুলো না ইয়া আল্লাহ ডরাইও না হইছ হইছ লাগছে না আল্লাহ খামো লাগা না নবীজি জমিনও তাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিলা ও মাত্র 10 জন মানুষ লাগে কিয়ামতের দিন আশারায় মুবাশশারা সাহাবাই কেরামর লগে জান্নাতে যাইতা ও 10 জন এক ভাই দেখি যদি মা বাপ তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় তাহলে আমি দোয়া করবো আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাই দিবা আল্লাহ জিন নোরায় হযরত উসমান গনির মতন আপনারে ধনী বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা এখন তাহলে হইব আর বাদে দিলে হইব কোনো বেড়া নাই একজন ভাই এখন সম্ভব হইত আফসোস লাগে মানুষের জমিনও মৌতরে পরোয়া করে না করেনি বিলকুল না মৌত মানুষে ডরায় না মৌত কাহাকে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মৌত ও চিজরে জিনিসে হওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া মোহব্বত প্রেম ভালোবাসা সমস্ত ধ্বংস করিলায় তুলে লইতে পারে তার নাম হইল মৌত মাত বুঝা যান না অসুবিধা হয় তার নাম মৌত কারণ দুনিয়ার মায়া মোহব্বত প্রেম ভালোবাসার যে সিনাইয়া নিতে পারে তার নাম হইল মৌত প্রত্যেক আমরা একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই লাগে এর কারণে এই জমিনও আমার চরিত্র যেটা আছে আমার চরিত্র পুরাপুরি ভাবে মুসলমানের চরিত্র রইত আমাদের আখলাকে নবী বানাইতে লাগবো সিরতে নবী সুরতে নবী আমাদের চরিত্র আমাদের ব্যবহার আজ কিভাবে আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষের কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী আসলা যে নবীর চরিত্র নবীর ব্যবহার দেখে এই জমিন ও মানুষে কলিমা পড়িয়া মুসলমান হয়েছে এর কারণে
আমাদের চরিত্র তোলা বানাইতে লাগবো না সাবহল, চরিত্র ঠিক করতে লাগবো, আমার ব্যবহার ঠিক রাখতে লাগবো, কারণ আমার ব্যবহার তনে যাতে কোনো মানুষের জমিনে কষ্ট না হয় ওটার ভাই আমরা খেয়াল রাখালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনও কোন মানুষ সবচাইতে বুদ্ধিমান এবং আকলমান? ইয়া রাসূলুল্লাহ খারা? আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সাহাবাই কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল জমিনের সবচাইতে আকলমান, যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, যে মানুষ জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না, করবনি। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের নমাজ কোন সময় ছাড়িয়া যাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইব, বন্দায় জমিন ভালো আমল করিয়া যাইব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মাইক নরম হইলে হরি আপনারাও নরম নি, এটা আনা মাইকে বেজানো আজ হয়েছে, আগর এক জমানা গেছে আনা মাইকে আওয়াজ হয়েছে না, এবারও আমি একদিন আনা মাইকে খেয়েছি না, বক্সে মানে রয়েছে, ওটা লাগে জোরে মাতিব, কারণ ওয়াজ হইল আল্লাহ দান, ওয়াজ আল্লাহ দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না, ক্ষমতা দেন না, আমার বাফর ক্ষমতা হইতো না, আমি করতাম পারবো হইতো না। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমার সাহায্য দেও, আল্লাহ সাহায্য করেন। তোমার বন্দাবান্দি হলোর সামনে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করো, তৌফিক দান করো সরাই হতো আল্লাহ মামিন। আর আপনারা আমার লোকে মাথা লাগে, এর বাদে ওয়াজ হইত চোখ মুজিয়া ওয়াজ ইতা ক্ষমতাও নেই। তাহলে জমিনও আল্লাহ ফরমাই, আমার ইমানদার বিশ্বাসী বন্দাবান্দি, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। আমরা জমিনও খারে ডরাইতাম, আল্লাহরে ডরাইনি না, আমরা ডরাইমু অমুক মেম্বার কি বাননি, যদি তার লোকে বেড়া লাগি যাইতে চাষা ইন্দিরে বাস দিত না, কথাটা হাসান আনি বেড়া হলের মানে না। আমি এক্সাম্পল দেখাই, বার বেলি মানুষে অমুক প্রেসিডেন্টে ডরার, কারণ যদি টানে ডরাই না, টানে ওভারটেক করিলে রিঙ্গল দিত না, মুসিবত আছে। এর কারণে বাইরে জোয়ান জমিন আমরা একজন ডরাইতাম, এর নাম হইল আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, আল্লাহ কামুল হাকিমিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমারে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই জমিনের মাঝে সত্যবাদী যারা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী যারা, এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গণ মুফাসসিরিনে কেরাম হলেন তাফসীরের মাঝে আনেন, ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ লইছই আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন, নেককার সালিহিন মানুষ যারা আছেন রে, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার দুনো জানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। বাবা
এখন অলি আল্লাহ খানো ভাইটায় আর একদিন দেখি বেটায় বস্তা উড়ে লেছে তো ওর সঙ্গে তার নাম বস্তা বাবা হ্যাঁ ঠা যাই ঠা এখানে একটা ডং গরম বইছে না মাথো না কিছু ফির হলে আমার খারাপ পাইতরা হইতা উল্লাই আমরা বাজার চানিলা হয় আমি হকমত মাতিয়া কোনো ফিরে আমারে খাবাইতরা না আমার রিজেকর মালিক আল্লাহ ঐশ্বরীয় ওয়াজ হরাইতে হইলে ও আইজ জেলা আলিমহল সিলেক্ট করছে নলা অমুক ফিরর গেছে যাইতা ফিরের ডেট দিতা আর ইয়া রব্বানা জলাম না হইয়া দোয়া করিয়া 2 মিনিট 10 মিনিটে 6000 লইয়া ইটা চলবে না হ্যাঁ কিতা সাহেব ঠিক আছে না হ্যাঁ ওয়াজ করতে আলিম হলে 2-2.5 ঘন্টা আগে যে কোনো 3-4 আলিমর ডেট মিলাইয়া ওই সময় যে ভিড় সাহেব পাইবা আনিও আর হইবা ফজরের আগে আপনি দোয়া দিতা তাজুদের সময় আর কোনো ভিড় পাইতাই না মাগরিবের লগে লগে রব্বানা জলামনা 6000 আর 5000 পয়সা গুণ আইতো হান্তনে মোল্লা 2 ঘন্টা খেসিয়া 3000 পার না খারাপ পাইয়ে না ইটা জ্বালা যারা যায় না অবস্থা ইটা হইল কিয়ামতর আলামতর মাঝে এক আলামত হ্যাঁ হুশ করিও আমি মাতলে হয়তো এটা মিডিয়ার যার খারাপও পাইতে পারে না আমি হকমত মাতি আর আল হক মরুন হকমাত হইল কড়ুয়া দাঁতো মুখে লওয়া যায় না হ্যাঁ গতদিন ফুলতলি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই ঈশা আলাইহিস সালাম মহফিল বড় সাহেব